নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটি বিশেষ ব্লগে নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। বিশেষ একটি ব্লগ, আর সেটি হলো আমাদের এখানে মাঘী পূর্ণিমা উপলক্ষে তোমার শীতলা মায়ের স্নান যাত্রা আর আয়োজন করা হয়, মানে স্নান যাত্রা হয় প্রতি বছর। আর তার জন্য কিছু ক্লাব থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই দেখো, আর সেটা হলো আজকে এই যে লুচি দিচ্ছে, আলুর দম এবং আইসক্রিম, জল, শরবত আর বিভিন্ন রকমের ঠান্ডা এইসব। আর এদিকে মাঠের দিকে আছে তোমার দই ফুচকা আর হলো তোমার নর্মাল যে ফুচকা সেগুলো। তো দুপুর থেকেই এসব চলছে। আর এদিকে মা একে একে সকলে আসবে, তো শুনেছি একজন মা চলেও গেছে। তো আর যারা আসবে, এখন যেহেতু এসে গেছি, তো সে কজনের সাথে তোমাদেরকে আমি কি বলবো, সেই মাদের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো এবং সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, বলতে বলতেই এক মা ঢুকে গেছে। জয় মা শীতলা মা ঢুকছে। এই যে এর আগে একজন মা চলে গেছে। আর আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে এর শালকিয়া টু হাই রোড, এই যে দেখো এই এক মা চলে যাচ্ছে। আমাদের এই যে কি বললাম, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে শালকিয়া থেকে কোনো অবধি এতটা জায়গা জুড়ে আমাদের এই অনুষ্ঠানটা, মানে প্রতি বছরই মাঘী পূর্ণিমার সময় শীতলা মায়ের স্নান যাত্রা অনেক বড়োভাবে আয়োজিত করা হয় এবং খুব সুন্দরভাবে এটাকে মানে উপস্থাপন করা হয়। আর আমাদের যে পাড়া, মানে বিরাডিঙি, এই জায়গাটা আমাদের ক্লাব কর্তৃপক্ষ এবং পাড়ার আর সব লোক সম্মিলিত হয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করে এবং মাকে মানে আমাদের পাড়াতে নিয়ে আসা হয়। শীতলা মায়েরা 7 বোন, সেই সকল মাকে আমাদের এখানে নিয়ে আসা হয়। হ্যাঁ, সকল মা বলতে ছোটো মা যে আছে মুরগিহাটার ওখানে শালকিয়া, তাকে সে আসে না, কিন্তু ছোটো মায়ের অন্য অন্য জায়গায় আরও যে আবির্ভাব হয়েছে তারা আসে। তো এদিকে দেখো আরও এক মা চলে এসছে। আর এই মায়েদের সাথে সাথে বিভিন্ন রকমের নাচ গান এবং সং সাজানো হয় আর বিভিন্ন রকমের আয়োজন করা হয়। এখানে যে দেখো একজন কি আগুন নিয়ে খেলছে সেটা দেখাচ্ছে, মুখের মধ্যে কেরোসিন নিয়ে আগুনের ফুলকে তুলছে, মানে আগুনটা উপর দিকে তুলছে, ধাউ ধাউ করে জ্বলছে। এই যে আর এক মা এসে গেছে, এই মাকেও দেখো। আমি এত লোকের ভিড় যে আমি মুখটাও ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে। জয় মা শীতলা মা, সকলকে তুমি সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রাখো। আর এটা এই সিজনে যে তোমার পক্স আম হয়, সেই কারণেই এই আয়োজনটা। আর মায়ের আশীর্বাদ আমাদের সকলের প্রয়োজন। আর এটা আমাদের এখানে তো বিখ্যাত। এই দেখো, আর যে যে সাজানো হয়েছে, যে হাতে সেজেছে, এগুলো কিন্তু মানুষ, জানো তো সকলে। আর বিভিন্ন সাংস্কৃতিক মানে অনুষ্ঠান, মানে গানের নাচের করা হয়েছে বিভিন্ন জায়গার। মানে কি বলবো, এই যে এই একটা হচ্ছে এখানে নাচ এবং গানের সাথে সাথে এরা করতাল বাজিয়ে নাচছে। এটা হলো তোমার কীর্তনের, এইগুলো হলো তোমার এই যে ঢোলক বাজিয়ে। আর এই যে ছিরি ছিরি মা লক্ষ্মী মাতা, যে লক্ষ্মী মাতা একজন মা লক্ষ্মী দেবী সেজেছে, ছোট্ট একটি মেয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। ওই যে দেখো, একদম সত্যি মা লক্ষ্মীর মতো লাগছিল দেখতে। এই যে এরাও সেজেছে, এরা লাঠি নাচ করেছে, লাঠি নিয়ে ঠাকুরের গানের তালে তালে। এরকম বিভিন্ন রকমের ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিভিন্ন রকমের সং সেজেছে, বিভিন্ন রকম কিছু সেজে তারপরে মাকে নিয়ে সকলে বেরোয়। আর মহা আনন্দের সাথে সকলে এই স্নান যাত্রার অনুষ্ঠান উপভোগ করে, আমরাও করি। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো, বেশ লম্বা টাইপের মানুষ সেজেছে এরা, আর এদেরকে খুব নাচাচ্ছে, সব হাতের মধ্যেই হচ্ছে।
মানে মানুষ নিচে আর তার উপরে এগুলো। আর এদিকে দেখো একজনে ছোট্ট ঢোল নিয়ে কী করছে দেখো, গলার মধ্যে নিয়ে বেশ একদম খুব পাক খাচ্ছে। এটাও একটু দেখার মতোই বলো, এটাও করা অনেকটা কষ্ট, যদি লেগে যায় বলো একবার বেশ হয়ে গেল। আর এই সবাইকে এই যে মাকে নিয়ে এসছে, মাকে হাওয়া দিচ্ছে। এই যে মা, এই যে এবার মায়ের মুখটা দেখে নাও, জয় মা শীতলা, কি সুন্দর লাগছে মুখটা দেখতে বলো। মঙ্গলকারী মা, সকলকে মঙ্গল করো, তুমি সকলকে সুস্থ রাখো মা, সকলের কঠিন রোগের হাত থেকে মুক্তি দিও মা, সকলে যেন ভালো থাকে। এই আশীর্বাদের জন্য মা আমাদের সকলকে যাতে আশীর্বাদ করে, সেজন্য আমাদের পাড়ায় এই আয়োজন করা হয় এবং নিয়ে আসা হয়। আর শীতলা মায়ের আশীর্বাদে আমাদের পাড়া মোটামুটি সব কিছুই বেশ মানে জাগ্রতই হয়, বেশ সকল কিছু ভালোই। যাই হোক, এই যে দেখো, এই যে এরা এই যে কী সেজেছে দেখো, লম্বা টাইপের লোক মানে সেজেছে মানুষ। আর এই যে এই ঢুলি ভাইরা, এই যে দুর্গা পুজোর সময় যে ঢোল বাজানো হয় দেখেছো, ঢোলকে একদম সাজিয়ে গুছিয়ে সেই ঢোল বাজাচ্ছে। এরাও মানে একটা দল এসেছে, এরকম বিভিন্ন রকমের ওই যে বললাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আর ওদিকে রাধা কৃষ্ণ সেজেছে, পঙ্খিরাজ ঘোড়ার পিঠে করে আসছে। কুকুরের ডাকের আওয়াজও তোমরা পাচ্ছ সাথে সাথে, যেহেতু আমি ভিডিওটা এখন এডিট করছি। আর ওই দিকে চতুর্দিকে কুকুরের আওয়াজ হচ্ছে, কি করবো আর বলো, এই কুকুরের আওয়াজ থেকে আর মুক্তি নেই। কুকুরকে তো বললে আর শুনবে না, ওরা আওয়াজ করেই যাবে। আর মানুষের জন্য ঢল নেমেছে দেখো, এত মানুষের ঢল মানে কি বলবো। প্রতি বছরই এরকম লাখো লাখো মানুষ হয় দেখার জন্য, মানে শালকিয়া থেকে তোমার কোনা অবধি এত পরিমাণে রাস্তায় লোক থাকে। আর এখানে তো আমাদের পাড়ার আশেপাশের লোকজন সব জড়ো হয়ে যায়, এই মাঠের মধ্যে আসলে সব ঠাকুরকে দেখতে পায়, তাই সবাই এখানে জড়ো হয়ে যায়। আর যারা আজকে উপোস করেছে, আর এই যে দেখো হাঁস কীরকম প্যাক প্যাক করে ডাকছে, আর দেখো একদম বাপরে বাপ কোথায় উঠে গেছে, দেখেছো কি সুন্দর করেছে, দারুণ দারুণ দেখো। আর এই হলো তোমার শিবের মাথায় জল ঢালছে একজন দেখো, তাকে সাজিয়ে এইভাবে করে নেওয়া হয়েছে। এই একটা ব্যান্ড পার্টি এসেছে, বেশ বিভিন্ন রকমের ব্যান্ড পার্টি এবং বিভিন্ন রকমের ড্রেস আর বিভিন্ন রকমের ঢোলক নিয়ে এরা সব বাজাচ্ছে। এগুলোকে ঢোলক বলে না, এগুলোকে বেশ কী যেন একটা বলে, আমি আসলে ভুলে গেছি জানো তো। আর ওদিকে বিন বাজাচ্ছে সাপের, হ্যাঁ বেশ অনেক কিছু করেছে। এই একটা দেখো ব্যান্ড পার্টি, এই যে বাঁশিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এতে পুলিশি ড্রেস পরেছে, এরা বেশ ভালো লাগছে। আর এই যে কীর্তনের দল যাচ্ছে, কীর্তন করতে করতে করতাল বাজানো, ঢোল বাজানো, কাঁস বাজানো। আর এইটা দেখো কি সুন্দর একটা বাঁদর সেজেছে, বেশ একদম প্রথমে হুট করেই না বোঝা যায়নি দূর থেকে, এখন বোঝা যাচ্ছে যে কোনো একজন মানুষ এইভাবে সেজে বসে রয়েছে, বেশ পুরো বান্ধবীর মতো অভিনয় করছে। সবাই প্রচুর মজা পাচ্ছে, নিচ থেকে বাচ্চা কাচ্চা বড় সবাই, দারুণ লাগছে বলো দেখতে। আর এদিকে দেখো, এই যে কি টাইগার সেজেছে, আর ওইটা দিকে কী সেজেছে, কী যেন ভাল্লুক বলে, ভাল্লুক সেজেছে। আর পেছনে একটা জোকার রয়েছে। আর এই যে দেখো শিবের সাধনা করছে এই একজন, এই যে শিবের সাধক বড়। আর এদিকে সকলে তো নিচেই যাচ্ছে। আর এই একটা বার্তা দিচ্ছে, সেটা হয়েছে ওই দেখো, ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো, সে একটা বার্তা দিচ্ছে, বেশ এটাও ভালো। আর এইটা আদিবাসী পরব, এরা আদিবাসী সেজেছে, আদিবাসীর যে পরবগুলো হয় সেরকম কিছু। আর এদিকে কে এসছে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে, হ্যাঁ এদিকে হচ্ছে তোমার রাধা কৃষ্ণ সেজেছে, বেশ সুন্দর সাজিয়েছে। আর এদিকে দেখো ধামসা বাদল বাজাচ্ছে, ধামসা বাদল বেশ, আমরা তো একে ধামসা বাদল বলি, তোমরা কি বলো সেটা একটু কমেন্ট করে জানিও। আর বড় বড় বেশ ধামসা বাদলগুলো। আর দাঁড়িয়ে ভিডিও করছি, মশায় চিড়ে নিচ্ছে, এত মশায় কামড়াচ্ছে কি বলবো, এত মানুষ তাও যেন মশা ভয় পাচ্ছে না।
আর এই দেখো এই যে সাঁওতালি নাচ, এরা বেশ সুন্দর নাচছে। এই একটা গ্রুপ গেল, এরাও এরকম নাচছে। তো ভিডিওটা যদি আমি পুরো দেখাই তাহলে 1 ঘন্টাও শেষ হবে না, তো আমি তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছি। এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবো। এই আর একটা পঙ্কেরাজ ঘোড়া, আর এই ঘোড়ায় করে কে এসছে, এটা হলো তোমার গৌরনিতাই আর বিষ্ণুপ্রিয়া, মাতা বিষ্ণুপ্রিয়া সেজেছে আর গৌরনিতাই। দারুণ লাগছিল দেখতে, সবাইকে প্রণাম করছিল। আর এদিকে দেখো মা কালীর একটা নাচ হচ্ছে, মা কালীর বিভিন্ন রূপে নাচানাচি হচ্ছিল, মা কালীর একটা রূপ। আর এদিকে গেল তোমার শিব পার্বতী সেজেছে। এরপরে অবশেষে যার অপেক্ষা সে হলো মা, ফাইনালি মা এসে গেছে। এই দেখো মেজমা আমাদের, এটা হলো আমাদের বেলগাছিয়ার মেজমা। সকলে ফুল বাতাসা ছিটাচ্ছে, আমিও ছিটিয়েছি ফুল বাতাসা। দেখো আমার এক হাতে ফুল ছিল, বাতাসা ছিল, আর এক হাতে ক্যামেরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে তোমরা সকলে আমার পাশে থেকো। আজকে আর এই অবধি, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।